নবীকে দুই নয়নে দেখলে নবীকে গুছিত মনে জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসুন মহান আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করে উচ্চ আওয়াজে উচ্চারণ দিকে লক্ষ্য করে আল্লাহ আল্লাহ আওয়াজ হবে। আল্লাহর জিকির করতে শরম নাই। আল্লাহ 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 তুই আমারে ডাকরে বান্দা তুই আমারে ডাক মন ভরিয়া ডাকলে আমায় মন ভরিয়া ডাকলে আমায় গুনাহ হইব মাফ তুই আমারে ডাকলে বান্দা তুই আমারে ডাক যিকরুল্লাহ আল্লাহ 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 আইকা হইলেন ওলি যিনি শাহজালাল নাম যার শুনি রাইকা হইলেন ওলি যিনি শাহজালাল নাম যার শুনি শর্মা নদী পার হইয়া যায় শর্মা নদী পার হইয়া যায় বিসা নজর পাক আইয়া মারে ডাকরে বান্দা আইয়া মারে ডাক দিল্লাহ আল্লাহ 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 আইকা হইলেন ওয়ালি যিনি মৌসালা জমে নাম যার শুনি রাইকা হইলেন ওয়ালি যিনি মৌসালা জমে নাম যার শুনি বেলা এতেরালো দিয়া বেলা এতেরালো দিয়া বগদাদ হইরা চওয়া তুইয়া মারে ডাকলে বান্দা তুইয়া মারে ডাক দিল্লাহ আল্লাহ 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 মাওয়া একবার বাকরিনার কাজ হইলো রে নাওয়ার মাল্লা আল্লাহ আল্লাহ মাওয়া একবার বাকরিনার কাজ হইলো রে নাওয়ার তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না রে কজবন পাগল মাওয়া একবার বাকরিনার কাজ হইলো রে মাওয়ার যিকরুল্লাহ আল্লাহ 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 মনরিয়া হঠাৎ একদিন আজরাইল পাশে বয়া মরণ মরিলে সঙ্গের সাথী তুই মরিলে
পাইলে সঙ্গের সাথী পাইবি না রে যৌবন পাগল মওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে বন্ধ বন্ধ বাসে যত জানা যায় আসবে শত শত এই কবরে কেউ যাবে না বন্ধ বন্ধ বলছে জমকা জানা যায় আসবে শত শত আল্লাহ বলে কেউ যাবে না ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী আমার নবী মুরিদ বলে পাগল মওয়ান আল্লাহ 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 তুমি আমার ঘরের ঘরে নবী তুমি আমার ঘরের তোরা পরাণের বাবুগান তোমার জন্য হয়েছি বেকরার আল্লাহ 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 ওরা গাছে কন্দন করে তোমার বিরহে সঞ্চিত এক জীবন পেল তোমার না পাইলে আমি প্রাণের নবী গো তোমার না পাইলে আমি হারাইব দুই কোন তোমার জন্য হয়েছে বেকরার আল্লাহ 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 আরশ আজিম ধন্য হইল নবী তোমার পরশে সাতাশ বছর কাজা ইলাহ মাওলা দিদারে আরশ আজিম ধন্য হইল নবী তোমার পরশে সাতাশ বছর কাজা ইলাহ মাওলা দিদারে তোমার না পাইলে আমি তোমার না পাইলে আমি হারাইব তোমার তোমার জন্য হয়েছে বেকরার আল্লাহ 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 তাহার মোহাব্বতে আল্লাহ বানাইলো জাহান তাহার না থাকিলে থাকবে না ঈমান যিকুল্লাহ আল্লাহ 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 তাহার মোহাব্বতে আল্লাহ বানাইলো জাহান তাহার না থাকিলে থাকবে না ঈমান হুব্বে রাসূলি গানের মূল হুব্বে রাসূলি গানের মূল মুহাম্মদ রাসূল তোমার জন্য হয়েছে বেকরার আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম जब मेरी हो संगे दर तुम्हारा बोलूं या रसूल अल्लाह একটু মহব্বত আমার নবীরে ডাক দেন না ইয়া রাসূল जब मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह यही है जीते जिगर नो नजारा
या रसूल दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह यही जीते जिगर नो नज़ारा या रसूल अल्लाह जब मेरी हो संगे दर तुम्हारे या रसूल अल्लाह। ঐতিহ্যবাহী সুবির দক্ষিণপুর গড়া বাইতুল আমান জামমসজিদের দিকে প্রথম বার্ষিক ওয়াজিদ মাহফিলের সদর জলসা সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ওয়ালিদ মিয়া বাংলাদেশ পুলিশ, প্রধান অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির ম্যানেজার সোহাই ব্যাংক, প্রধান মেহমান জনাব নাজমুল মোল্লা বিশিষ্ট ব্যবসায়ী মহলকি বড়া। আজকের মাহফিলের প্রধান আলোচক ঐতিহ্যবাহী নায়গঞ্জ নোয়াপাড়া কেন্দ্র জামে মসজিদের সম্মানিত খতিব, সুমধুর কণ্ঠের অধিকারী, সারা বাংলার আরাম সৃষ্টিকারী বক্তা, আমার ভালোবাসার মানুষ হযরত মাওলানা হাফেজ কারি মোহাম্মদ আলমগীর হোসেন জালাল কাদরী সাহেব আলোচনা পেশ করেছেন। মাগরিব থেকে এশার আমার স্নেহের ছোট ভাই, মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, এশিয়া মহাদেশের প্রখ্যাত মাদ্রাসা কাদরিয়া তৈবী আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী রৌনক আহলে সুন্নাহ হযরত মাওলানা মুহাম্মদ কবির হোসেন রাজা মাদ্দাজিল্লাহুল আলী আহসান বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি আলোচনা করেছেন। সুবিল দক্ষিণ পূর্ব পাড়া বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব আমার শ্রদ্ধাভাজন, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকরিয়া রব্বুল আলামিন যাদেরকে এই বেহেশতের বাগানে করা ভাড়িতে যাদের করি না। ও বান্দা, একটা নেক কাজের নিয়ত করো, করছো না, নেক কাজের নিয়ত করার কারণেও আমি তোমাকে জাযা দিয়ে দেই, আমি দেরি করি না। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন হাতে নিলেন, পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে প্রথম সূরা পাবেন সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম শব্দ আলহামদু, এটা আমাকে সাহায্য করেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর প্রশংসা দিয়ে কোরআন শুরু। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী রাসূলুল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ গেলেন, জান্নাত গুলো ঘুরে ঘুরে দেখতে লাগলেন। হঠাৎ করে জান্নাতের একটি ঘরের দিকে নজর গেলেন, যে ঘরের নাম হলো বাইতুল হামদ। বাইতুল হামদ, প্রশংসনীয় ঘর। বলি সুবহানাল্লাহ। খুব সুন্দর জমন্ডিত একটি ঘর। আমার নবী জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, এত সুন্দর একটি ঘর জান্নাতের মধ্যে দেখা যায়, এই ঘরটি কার জন্য নির্মাণ করা হয়েছে? সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও রাহমাতাল লিল আলামিন নবী, দয়া করে আপনি ভিতরে প্রবেশ করে দেখেন। সুবহানাল্লাহ বলেন। নবী আমার বাইতুল হামদ প্রশংসনীয় সেই জান্নাতের ঘরটি ঘুরে ঘুরে দেখলেন, অন্যান্য জান্নাত থেকে দেখি আলাদা। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের কামরাটা কি আলাদা। নবী আমার বলে, জিবরাইল রে, জান্নাতের এই বাইতুল হামদ ঘরটি কার জন্য নির্ধারণ করা হয়েছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আপনার যে উম্মত, আল্লাহর যে বান্দা,
আল্লাহর বেশি বেশি প্রশংসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জান্নাত দিয়ে আপ্যায়ন করবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীকে যখন সর্বপ্রথম নূরে মুহাম্মদী সৃষ্টি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ বলে। এবার আদম আলাইহিস সালামকে যখন রূহ দেওয়া হলো, আদম আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ। আমার রব বলে, আদম তোমার প্রথম কালাম কেন আলহামদুলিল্লাহ হলো? আলহামদুলিল্লাহ দিয়ে তুমি কেন শুরু করলে? সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বাল আলামিন, যেই নবীকে না বানাই আসমান জমিন আদেশ করছি লৌহ কলম, লাউলা কালামা খলাকতু লাফলাক, আপনি মাওলা কোনো কিছু সৃষ্টি করতেন না, লাউলা কালামা আজহারতু রুবুবিয়্যা, আপনি রবের প্রকাশ, আপনার রুবুবিয়্যতের প্রকাশ হইতো না। ইয়া রাব্বাল আলামিন, আপনার হাবিবকে যখন আপনি প্রথম বানাইলেন, আপনার হাবিব তো সিজদার মধ্যে গিয়ে আলহামদুলিল্লাহ বলে আপনার প্রশংসা করেছিল, এই জন্য আমি আপনার হাবিবের সুন্নাত আদায় করলাম। সুবহানাল্লাহ বলেন। আমি প্রথম বাণীটাই ছিল কি? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। এই যে কোরআনের সূরাতুল ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ। এই কথাটা নবীজি, সুবহানাল্লাহ বলেন। এই আলহামদুলিল্লাহ দ্বারা প্রমাণিত হয় আমার নবী আফজালুল খালক। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, আয় মেরে হাবিব, আপনি সৃষ্টির প্রথম, আপনি নবীদের প্রথম, আপনি আফজাল, আপনি আখির। বলি সুবহানাল্লাহ। আরে জোরে সুবহানাল্লাহ। আয় মেরে হাবিব, আপনার নবুয়তের জবান মুবারক দিয়ে সর্বপ্রথম যে কালাম বাহির হয়েছে আলহামদুলিল্লাহ, আমি রব আপনি নবীর উপর যে কিতাব নাজিল করব আল কোরআন, আল কোরআনের শব্দ প্রথম কালাম হবে, শব্দ হবে আলহামদুলিল্লাহ। শান্তা বলছেন কে? নবী। বলছেন কে? নবী। একটু সওয়াবের আশায় আমার সাথে সাথে একটু কোরআন তেলাওয়াত করেন। আমরা কথা বলে কি, আমাদের একটা অভ্যাস, মা বোনদের একটা অভ্যাস, ভালো অভ্যাস, ঠিক আছে? অভ্যাস কি? ভলান্টিয়ার যারা আছেন একটু দায়িত্ব পালন করেন। স্যান্ডেলের আশেপাশে কথা হচ্ছে, ডিস্টার্ব হয় কি? এই যে রমজান মাস আসতেছে, এই যে কোরআন খুললো, একটু তেলাওয়াত করে রমজান মাসে কোনো একটা খতম দেয়, বড় শ্বশুর আছে, শাশুড়ি আছে, ননদ আছে, তারা কেউ আমার ভাইয়ের কি কোরআন শিখ পড়তে পারে না নাকি? এটা কোরআন খতম দিলেও তো পারে, এটি পারুক আর না পারুক, যেমনে পারুক, রমজান মাস আসলে একটু কোরআন হাতও দেয়, একটু পড়ার চেষ্টা করেনি? করে কিনা? রমজান মাস শেষ, এদের কোরআন তেলাওয়াত কি শেষ? 1 বছর চলে যায় আর কোরআনের সাথে আর কোনো সম্পর্ক নাই। বাবাজি এটা দাও, অথবা কোরআন যদি ধারাইয়া বড় ফালে রাখেন, এটা যদি ব্যবহার না করেন, এটা মরিচিকা পড়ে নষ্ট হয়ে যাবে। ঠিক না? ঠিক তেমনি ভাবে গোটা 1 বছর কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে অনেক মা বোনেরা কোরআন শিক্ষা গ্রহণ করার পরেও না পড়ার কারণে অনেক মা বোনেরা কোরআন পড়া ভুলে যায়। এটা খুব ভালো কাজ না? এই যে শিক্ষা ভুলে গেল, এটা কি ভালো না খারাপ? আল্লাহ কি তার প্রতি রাজি হবে? নারাজ হবে কিনা? আল্লাহর একটা কালাম আপনি শিখে আর না পড়ার কারণে ভুলে গেলেন, কাজটা করলেন কি? কাজটা কি করলেন? কঠিন ছিল। দৈনিক একবার হলেও ফজর নামাজের পরে 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করা। এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে এই কোরআন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কোরআন আপনাকে শাফাআত করে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? মা বোনের অনেক রকমের কাজের স্মরণ দেখায়, বাহানা দেখায়, অথচ মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে আটা পিষতেন, হাত দিয়ে কাজ করতেন, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন। বলে যে হাতের কাজ হাতে করে, জবানের কাজ জবানে করে। আহারে, জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতেন আর মনে মনে কোরআনের আয়াতের তাফসীর করতেন। বলেন না সুবহানাল্লাহ।
আরো জোরে বলি সুবহানাল্লাহ। আবার তিনি পা দিয়ে সন্তানের দুলনা দুলাইতেন, সুবহানাল্লাহ বলেন। হাত দিয়ে দেখেন একসাথে, এই যে একসাথে এই আটা পিষতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, মনে মনে এটার অর্থ করতেছে, তাফসীর করতেছে, আবার পা দিয়ে সন্তানের দুলনা মধ্যে দুলাতেন, বলি সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা হায় হায়, এই জবান দিয়ে ঝগড়া লাগলে দেখা যায় কত রকমের গালিগালাজ। শুধু কি মা বোনেরা, আমার বাবাজিরা কি করে না ঝগড়াঝাটি? এই জবানে গালিগালাজ করে না, অনর্থক কথা কি বলে না, চাষলে বসে কি ফতুয়া দেয় না, ওইদিকে নামাজের খবর, অনর্থক কথাবার্তায় লিপ্ত থাকি। সম্মানিত হাজিরিন, শাহপুর দরবার শরীফের আলা হযরত ডক্টর আহমদ বগদাদি এক রিস্কার ড্রাইভার বলতেছে, বাবারে তুই আমার গরিব মুরিদ, বাবারে এই দুনিয়ার বাড়ি গাড়ি, হ্যাঁ এটা তোমার যদি একটা বড় বাড়ি থাকে, গাড়ি থাকে, লক্ষ টাকা থাকে, এটা তোমার জীবনের সফলতা না বাবা। তোমার ইনকাম কম, হালাল রুজি করো। তুমি পায়ে চালাও দুনিয়ার গাড়ি, অন্তরে চালাও আখিরাতের গাড়ি। আরো জোরে বলেন না, আরো জোরে। পায়ে দুনিয়ার গাড়ি চালাও, অন্তরে চালাও আখিরাতের গাড়ি। ও বান্দা, এটাই শিক্ষা দেয় পীর মুর্শিদ। 5 আনফাসের জিকির শিক্ষা দেয়। হাঁটতে বইতে সদা সর্বদা তুমি 5 আনফাসের জিকির করো নিঃশ্বাসের সাথে, আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু, শ্বাসের সাথে। এটা আওয়াজ হবে না। আপনি দেখবেন যে যখন এই জিকির করতে 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 যখন আপনার কলবের মধ্যে আপনি যখন এটা কি হয়েছে বসে যাবে, আপনি কথা বলবেন কিন্তু অটোমেটিক জিকির চলতেছে, ওয়াজ করতেছে আলোচক, কিন্তু জিকির কি চলতেছে? ঘুমায় গেছে, জিকির চলতেছে। এই জিকির এমন অবস্থায় যদি সে ঘুমন্ত অবস্থায় মারাও যায়, যে সদা সর্বদা জিকির করে, সে কখনো বেঈমান হয়ে মরে না। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সে কখনো বেঈমান হয়ে মরবে না। এই জন্য মা বোনদেরকে অনুরোধ করব, কোরআন তেলাওয়াত করতে পারলে ওই রমজান মাসের অপেক্ষা করে বসে থাকবেন না, বসে থাকবেন না। দৈনন্দিন একবার হলো ফজর নামাজের পর একটা পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন। আমার বাবাজিরা যারা পড়তে পারেন, দৈনিক একবার হলো একটু কোরআন তেলাওয়াত করেন, কোরআন তাড়াতাড়ি তেলাওয়াত করেন। সম্মানিত হাজির, কোরআনের একটা হরফ ওযু অবস্থায় তেলাওয়াত করলে 25 নেকি, ওযু ছাড়া কোরআন শরীফ না ধরে পড়লে এক হরফে 10 নেকি। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার সাথে সাথে একটু পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? যিনি সমস্ত আলমের রব। সুবহানাল্লাহ বলি। এই শানকার, শানকার বলছেন কি? নবী। আল্লাহ শান বললেন কি? নবী বললেন। এবার আল্লাহ তার হাবিবের শানে বলে দিলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রব কইরে, আমার হাবিব আপনি আমার প্রশংসা করলেন, আমার শান গাইলেন। আমার হাবিব আমি আপনার শানে বলে দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা আমি আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা হরফে ইস্তিসনা। আহা, ইল্লা শব্দের আগের শব্দ না বাচক হলে পরের শব্দ হা বাচক হয়। আমার হাবিব আমি আল্লাহ আপনাকে প্রেরণ করি নাই, ইল্লা কিন্তু হ্যাঁ করেছি আমি আল্লাহ যতটুকু এরিয়ার জন্য রব, আমি আল্লাহ যতটা আলামের রব, আমি আল্লাহ হলাম রব্বিল আলামিন। আই মেরে হাবিব আপনার শানে আমি ঘোষণা করে দিলাম, আহা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর রুবুবিয়তের সীমানা যতটুকু রে, ও আমার হাবিব আমি আপনাকে বানিয়ে দিলাম ততটুকু এরিয়ার জন্য, জগতের মানুষের জন্য রহমত স্বরূপ। আরে জোরে
মহান আল্লাহ আমাদের দয়া করেছে, রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে, উম্মত বানাইছে রে আল্লাহ দয়া করেছে, উম্মত বানাইছে রে আল্লাহ দয়া করেছে, রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে। এই পৃথিবী সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা, নবীর ওসিলাতে আজ হইয়াছে উজালা। এই পৃথিবী সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা, নবীর ওসিলাতে আজ হইয়াছে উজালা। ওই নবীজির উম্মত আল্লাহ আমাদের করেছে, ওই নবীজির উম্মত আল্লাহ আমাদের করেছে, রহমাতাল লিল বানাইছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। खुदा की रज़ा चाहता है दुआ लो, अरे खुदा चाहता है रज़ाए मुहम्मद। सलातुन या सलामुन या नबीर मनोज, नबीर सिला আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাত সাজাইলেন। তাফসীর আহমদের 504 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে, ও আমার হাবিব, আমি আল্লাহ কুল কায়নাত মাখলুক সবকিছু সৃষ্টি করেছি আপনার মহব্বতে। সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। ওই রব্বুল আলামিনকে পেতে হলে রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে পেতে হলে আমি আমার হাবিবের ইত্তেবা করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন কেন? আল্লাহর গোলামি করার জন্য। কি করার জন্য? কথা বলেন, কি করার জন্য? ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি মানব জাতিকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইনসান আগে জিন্নাতের কথা বলেছেন, যেহেতু রব্বুল আলামিন মানব জাতি বানানোর আগে পৃথিবীর জিন জাতি দ্বারা আবাদ রেখেছিলেন। কি দ্বারা? জিন জাতি দ্বারা। হাজিরিন, ওই রব্বুল আলামিনের ইবাদত কিভাবে করবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে চিনবেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। এ জিন্নাতি মানব জাতি রে, রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছে আল্লাহকে চিনার জন্য। তোমার রবকে চিনো, জানো, বুঝো, তারপর ইবাদত করো। তুমি আল্লাহর মানলা কিন্তু আল্লাহর সাথে শিরিক করলা, কুফরি করলা, কি ঈমান থাকলো? বন্দী কবুল হবে? হবে না। এই জন্য রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পৃথিবীর জমিনে পাঠাইলেন আল্লাহর ওয়াহদানিয়তের প্রচার প্রসার করার জন্য। মনোযোগ, মনোযোগ, মনোযোগ। ওই রাসালাতের যুগে নবী রাসূলের সোহবতে যারা গিয়েছে তারা আল্লাহর সন্ধান পেয়েছে, তারা আল্লাহ বলা হয়েছে। আর যারা নবী রাসূলকে মানে নাই তারা আবু জাহেল হয়েছে, তারা আবু লাহাব হয়েছে, তারা ফেরাউন হয়েছে, তারা নমরুদ হয়েছে। কেন? নবীকে না মানার কারণে। কেননা নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন কার কালাম? জোরে জোরে কোরআন কার কালাম? আল্লাহ বলে, হাবিব আপনার নবুয়তি জবান মোবারক দিয়ে আপনি বললা দেন, কোরআন যদিও আমার কালাম, আমি আপনাকে বলতেছি, আপনি বলেন। সুবহানাল্লাহ বলেন।
বলেন কি বলবো? বলে যে কোন ব্যক্তি যদি দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে কি ভালোবাসি, মক্কার কাফেররা কইতো আমরা আল্লাহকে ভালোবাসি, আবার মূর্তি পূজা করতো, কি করতো? ভালোবাসি, আল্লাহর দণ্ডা মানি। গভীর মনোযোগ। কোন ব্যক্তি যদি দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, আমার রক্ত হাবিব তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনাকে মোহাব্বত করে, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ইতাআত করে। এখন অনুসরণের মধ্যে কিন্তু মোহাব্বত শর্ত। এখন মসজিদের ইমাম সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাল্লিব হোসেন সাহেবকে ভালোবাসেন বিদে তো তিনাকে মসজিদে নিয়োগ দিয়েছেন, তিনাকে ভালোবাসেন বিদে তিনার পিছনে ইক্তেদা করেন, নাকি তা? হ্যাঁ, ঠিক না? ঠিক। ভালো না লাগলে না ইমামের পিছনে আসেনি, এরকম আছে না? না ভালো লাগে না, না কেন বললাম? ভালো লাগার একটা বিষয় আছে। কবির যদি তার ভালো লাগে, তাকে আমি মহব্বত করবো, ভালোবাসবো, তাকে আমি দাওয়াত দেবো, তার সাথে একটা সম্পর্ক থাকবে, ঠিক না? ঠিক। আচ্ছা, আরেকটা সহজভাবে বোঝাই, ইলেকশন হইলে ভোট কি সবাই দেয়? হ্যাঁ, দেখুন একজনকে দেন, ঠিক না? যারে ভালো লাগে তারে তো দেন। এই যে ফাত্তাবিউনি বলে যে নবীর ইত্তেবা করবা তো করবা, নবীর মোহাব্বত নিয়া করো, নবীর প্রেম নিয়া, ভালোবাসা না নিয়া আমল করলে আমল গ্রহণযোগ্য নয়। নবীর মোহাব্বত শর্ত। আলা লা ঈমানা লিমান লা মুহাব্বত লাহু। নবীর মোহাব্বত যদি তোমার ভিতরে না থাকে, নবীর ইজ্জত সম্মান যদি তুমি না বুঝো, না করো, এই ইত্তেবা, এই ইবাদত, এই বন্দেগী কোন কাজে আসবে না। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার হাবিবকে ভালোবাসো, তাকে অনুকরণ করো। আমার হাবিবকে ভালোবাসলে, আমার হাবিবের ইত্তেবা করলে, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবো। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ খাতাও মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই যে যুগে যুগে নবী রাসূল পাঠাইলেন, যারা নবীরে মানছে তারাই কি কামিয়াব হয়েছে, যারা মানছে না তারা আবু জাহেল, আবুল হাব, নমরুদ, ফেরাউন, হ্যাঁ, এসব হয়েছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কঠিন হাসরের ময়দানে আমার ভাই বুঝতেছে নবীর সম্মান নিয়ে কথা বললেন। আলোচনার বিষয় বা অন্যটা ছিল, কিন্তু বলার কারণে আগে ঘোষণা করছি বিধায় আমি একটু নবীর সম্মান নিয়ে বলতেছি। সমস্যা আছে? কোন সমস্যা হবে? কোরআন হাদিসের কথা বলে কোন সমস্যা আছে? কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার আপন মাহবুব নবীকে এমন একটা বাহকের মধ্যে বসাবেন, এমন একটা মাকামের মধ্যে তিনাকে দিবেন, যে মাকামের নাম হলো মাকাম মাহমুদা। প্রশংসনীয় বাহক, লেওয়ায়ে হাম, নবী এমন একটা আসনে বসবেন, বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে, ওই দিন সমস্ত মানুষের স্থান হবে আমার নবীজির কদমের নিচে। সুবহানাল্লাহ। এত আস্তে, সুবহানাল্লাহ, আরো জোরে। ওই দিন আবু জাহেল আফসোস করবে, আবু লাহাব আফসোস করবে, নবীর দুশমন আফসোস করবে, আয় হায় হায়, কোন নবীর কষ্ট দিলাম, কার বিরোধিতা করলাম, আজকে দেখি তার মর্যাদা স্বাভাবিক। আরো জোরে বলেন। এই জন্য আমি একটা নাত লিখেছি, বলবো মাকামে মাহমুদে বসি, নবী তারাইবেন প্রেমিক ছবি, মাকামে মাহমুদে বসি, নবী তারাইবেন প্রেমিক ছবি, নবীর দুশমন আফসোস করবে, লাভ হবে না, আয় হায়, নবীর দুশমন আফসোস করবে, লাভ হবে না। আল্লাহর হাবিব না হইলে খুশি, আল্লাহ খুশি না, আল্লাহর হাবিব না হইলে খুশি, হায় রে, নবীর প্রেমিক না হইলে ঈমানদার হয় না, আয় হায়, নবীর প্রেমিক না হইলে ঈমানদার হয় না। আল্লাহর হাবিব না হইলে খুশি, আল্লাহ খুশি না, আল্লাহর হাবিব না হইলে খুশি, আল্লাহ খুশি না।
ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন 63 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষ রে, শুনো 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 শুনো, ইজ্জত আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, ইজ্জত আমার রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন, ইজ্জত আমার মুমিন বান্দা আউলিয়া কেরামের জন্য। ও আমার বান্দারা, আমি আল্লাহকে ইজ্জত করো আল্লাহ হিসেবে, আমার রাসূলকে ইজ্জত করো রাসূল হিসেবে, আউলিয়া কেরামকে ইজ্জত করো আমি আল্লাহর মুমিন বান্দা হিসেবে। অপশন কয়টা? তিনটা। কয়টা? কয়টা? আল্লাহ, রাসূল, মুমিন ব্যক্তি। জরুরি সুবহানাল্লাহ। সমস্ত আউলিয়া কেরাম মুমিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ, রাসূল, আউলিয়া কেরাম। কয়টা? তিনটা অপশন। এবার আসেন, আমি প্রায় সময় বলি শয়তান শয়তান ছিল না, ঠিক না? ঠিক। শয়তান শয়তান ছিল না, 9.5 লক্ষ বছর ইবাদত করেছে, বন্দেগী করেছে। আয় হায় হায়, পৃথিবীর জমিনে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে তার সেজদা নাই। আহারে 7টা আসমানের মধ্যে তার 7টা লক্ষ ডিগ্রি ছিল, পদে ছিল, আল্লাহকে মানার মতো মেনেছে। এরা হাজির সামিঈন, আল্লাহর নবী আদম সফিউল্লাহকে তাজিম না করার কারণে রব্বুল আলামিন তার সমস্ত আমল বরবাদ করে দিয়েছে, ঠিক না বেটি? রব্বুল আলামিন সে তো আপনারে মানছে, মানছে তো, আপনার বন্দী করছে, হক করছে তো, আল্লাহ সে তো আবেদ ছিল, হ্যাঁ ছিল তো, আল্লাহ সে তো সম্মানিত ছিল, হ্যাঁ ছিল, আল্লাহ ফেরেশতাদের শিক্ষক ছিল, হ্যাঁ ছিল, অনেক বড় জ্ঞানী ছিল, হ্যাঁ ছিল। ও আল্লাহ, কেন সে লানতের জিঞ্জিরা তার গলায়? বলে যে আমার নবী আদমকে তাজিম না করার কারণে, আমার নবীকে সম্মান না করার কারণে। আচ্ছা, নবীকে কষ্ট দিলে আল্লাহ কি তার মধ্যে রাজি খুশি থাকবো? হ্যাঁ, কখনো নয়। এই জন্য রব্বুল ইজ্জত দেওয়ার জন্য, আমার রাসূলের জন্য, আমার মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষের দিকে বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার রব বলেন, আমার কথা না, আমার কথা না, আল্লাহর কথা। রব বলেন, যারা মুনাফিক তারা আল্লাহর শান বোঝে না, যারা মুনাফিক তারা নবীর শান বোঝে না, যারা মুনাফিক তারা ওলি আল্লাহর শান মান বোঝে না। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি বলছি না, আমি কোরআন থেকে বলতেছি। নবী ওলির সম্মান কোরআন বাহির আমি বলতেছি না রে বাবা। আমার বাবারা, বন্ধুরা, আমরা মুসলমান, নামের মুসলমান হলে হবে না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের মতো দাড়ি টুপি জুব্বা থাকলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের মতো নাম থাকলে গো মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়া না, না, মুসলমান দাবি করে নেবার কেন? মুসলমান ইমানদার। একটা ব্যক্তি হাত তুললে আমার দেখাইবেন যদি থাকেন। এখন এই মুহূর্তে যে কথাটা বলবো এটার ভিতরে আমিও নাই। আপনাদের মধ্যে কেউ থাকলে একটা হাত তুললেন, আপনার একটু কদম মুসিকের একটু বুকটা চড়াই নেন, বলেন এই আল্লাহর জমিনে আইসা আল্লাহ পাক যে আপনাকে তো লম্বা হায়াত দিল, 60-70 বছর হয়ে গেছে, 80 বছর লোক থাকলে পারেন, 30-40 বছরের লোক আছেন, যুবক ভাইয়েরা আছেন। হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত বন্দি করার জন্য। আমি দুনিয়ার জমিনে আসার পরে, বুঝ হওয়ার পরে থেকে আমি এমন আমল করেছি, আমি আমল নামা যদি আমার বিবেক দিয়ে চিন্তা করি দেখা যায় আমার আমলের পাল্লা বেশি, বদ আমল কম, নেক আমল বেশি, বদ আমল কম, নেক আমল বেশি। আমি যে আমল করেছি এই আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। আছেননি কেউ? কেউ আছেন? আব্দুল্লাহ দেখেন, আছেননি কেউ যে আমল করছেন এই আমল দিয়ে জান্নাতের আশা করতে পারেননি? পারেননি কেন? কি করলাম? এই সময় কোথায় কাটাইলাম? কোথায় বের করলাম? তুমি শেষ বিচারে আদালতে কর
করবে বিচার হাকিম হই। আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নয়। সেদিন আদালতে তোমার সামনে কেমন করে যাব, এত পাপের হিসাব আমরা কেমন করে দেব। তুমি এক এক করে নিবে হিসাব, তুমি এক এক করে নিবে হিসাব, নিজের হাতে কলম লই। আল্লাহ আমরা তোমার ক্ষমার যোগ্য নয়। আমি মজিয়া সংসারের মায়ায় রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গ রসে মায়া নদীর কূলে। তুমি পারলে দয়া পাবো ক্ষমা, করলে দয়া পাবো ক্ষমা, মনে আমরা বিশ্বাস হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, এশার পড়লো না, ফজর পড়লো না, সকালবেলা বিবি খানা রেডি, টেবিলের মধ্যে খানা রেডি। আমার আল্লাহ ফেরেশতারা আল্লাহ ডাক দিয়ে, আল্লাহ আপনার বান্দা 24 ঘন্টার ভিতরে একটা বার আপনাকে ডাক দিল না, আপনার ইবাদত করলো না, বন্দি করলো না, তার জন্য যে রিজিক আপনি রেডি করে রেখেছেন। আমার আল্লাহ বলে, আমার ফেরেশতারা রে, দে 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 আমার বান্দার রিজিক দিয়া দে। আমার বান্দা হয়তো একটু পরে অনুতপ্ত হইয়া আমি রবের বন্দেগী শুরু করতে পারে। এই আমার সুমেনের বাবাজিরা, যুবক মেয়েরা গো, ও পর্দার মা বোনেরা, এই পৃথিবীর মধ্যে আমরা চিরকাল থাকবো না, থাকবো না, থাকবো না। আমরা একদিন ওই 3.5 কবরের বাসিন্দা হয়ে যাব। নিজের বিবেককে প্রশ্ন করেন, একটু আত্মসমালোচনা করেন। আল্লাহর এই জগতে আইসা আমি কি এমন ইবাদত করলাম? কবরের আযাবের কথা চিন্তা করেন, আহা জাহান্নামের আগুনের কথা চিন্তা করেন। এখনো সময় আছে। আমার আল্লাহ তোমার দয়াবান মেহেরবান, আমার আল্লাহ তোমার দয়াবান মেহেরবান। আল্লাহর বান্দা যদি গুনাহ করতে 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 যদি রে পাহাড় সম পরিমাণ করে, আহারে গুনাহ করতে 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 যদি আসমান পরিমাণ করে ফেলে, আল্লাহর বান্দা যদি একটা বার আহারে দুনিয়ার জমিনে পুলিশ আসামি বিশ্রায় অ্যারেস্ট করার জন্য, আমার রব আসামি বিশ্রায় ক্ষমা করে দেওয়ার জন্য আজকের মাহফিল থেকে হেদায়েত হয়ে আল্লাহর দরবারে ইখলাস তওবা করেন। আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ জীবনে যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, নফসের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ গো মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ পাহাড় সম পরিমাণ যদি আপনার গুনাহ থাকে, আমার রব আমাদেরকে ক্ষমা করবেন তো করবেন, গুনাহগুলো সওয়াবে পরিণত কইরা দিবে। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার মানুষের খাসলত বন্ধু কত উপকার করছে, একটু ছাড়তে লাগলে এই বন্ধু খারাপ, তার সব ভুলে যায়, তারপরে ফিরোজ তাকাই না, ঠিক? হ্যাঁ, ফিরোজ তাকাই না, ডাকলো না না, এটা আমার কইতে আঙ্গার করে দিয়েছে, একটা কষ্ট দিছে আমারে, ঠিক? দেখেন বাবা, আল্লাহর এত নাফরমানি করার পরও আল্লাহকে বান্দা আমার দিকে আয়, আমার দিকে আয়, আমার দিকে আয়, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। ইন্নাহু কানা তাওয়াবা, আমি আল্লাহ তওবা কবুল করি। ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইমাসিন আদা মুসলমান হয়ে না, আদা মুসলমান হয়ে না বাবা। আপনার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মনে হচ্ছে আমি তো সফল, আমার আর কি লাগে, আমার সরকারি চাকরি করে বিদেশ আছে, হ্যাঁ বললো আমার কোনো আফসোস নাই, বললো কোনো আফসোস নাই, বলে কি বলে না বাবারে, এটা জীবনের সফলতা নয়। জীবনের সফলতা হলো আপনি আল্লাহকে রাজি খুশি করে এই দুনিয়া থেকে পরকালের সম্বল এই দুনিয়া থেকে সঞ্চয় করে যদি ঈমান নিয়ে মরতে পারেন, তাহলে আপনি সফল।
তাহলে আপনি কি সফল? এই যে মসজিদ বানাইলেন, এই মসজিদ বানাইলেন, এই মসজিদ বানাইয়া যদি মসজিদে না যান, যদি নামাজগুলো ঠিক মতো আদায় না করেন, যদি ঠিক মতো আদায় না করেন, মসজিদের পাশ দিয়ে চলে গেলেন, এই মসজিদ আপনাকে অভিশাপ দিবে। মসজিদ কি দিবে? অভিশাপ দিবে। আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ নামাজের রক্ত, নামাজের জন্য আহ্বান করা হয়েছে, কিন্তু অমুক অমুক ব্যক্তি আমার কাছে চলে গেছে, কিন্তু সে নামাজ পড়ে নাই। দেখেন সফল কারা? রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বলেন, আমার ওই সমস্ত বান্দারা কামিয়াব হয়ে গেছে যারা নামাজের প্রতি বিনয়ী, নামাজের প্রতি বিনয়ী। যে কোনো ইবাদত, নামাজ হোক, রোজা হোক, দান হোক, ইখলাসিয়তের সাথে দান করবেন। লোক দেখানোর জন্য দান করবেন না, লোক দেখানোর জন্য ইবাদত করবেন না, মসজিদে গেলে তাড়াহুড়া করবেন না। রব্বুল আলামিন আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে যদি বিনয়ের সাথে নামাজগুলো আদায় করেন। বিনয়ের সাথে তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করে নামাজ পড়লে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। লা সালাতা ইল্লা বিল হুজুরি মাল, হুজুরি করার ছাড়া নামাজ হয় না। বলে নামাজে দাঁড়াইলা তো দাঁড়াইলা, একাগ্র চিত্তে নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াও। আমার নবী বলেন, উম্মত এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখো, যেন তুমি যদি না দেখো মনে মনে বিশ্বাস রাখো আল্লাহ তোমারে দেখে। আল্লাহ তোমারে কি? আল্লাহ তোমারে দেখে। সম্মানিত হাজিরিন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন মুমিনের উপর। কে? এই যে জুম্মার দিন দৌড়ে যান, জুম্মার দিন মসজিদ ভরপুর হয়ে যায়, ওই দিন আসর ওয়াক্তে আবার মুসল্লি বিশ্রে পাওয়া যায় না। ঠিক না বেটি? ঠিক না বেটি? বাকি মুসলমানরা গেল কই? ফজর নামাজে 2 জন আর 3 জন, বাকি তারা কই? আবার 2-3 জন আসে তো আসে, দেখা যায় অনেক ঘরের মধ্যে বাবা নামাজ পড়ে, মায় পড়ে না, মায় পড়ে, বাবা পড়ে না, আবার বাবা মা পড়ে, সন্তানরা পড়ে না। উপযুক্ত সন্তান ঘরে আছে, তারা নামাজের জন্য ফজর টাইমে ডাক দেয় না। আরে শীতের রজনী, কোন শীত, আমার ছেলেটা ঘুমাক, আমার ছেলে কি ঘুমাক, তারা ডাক দিতে না, তার কষ্ট হবে। বাবা, এটা আপনার জন্য উচিত নয়। আপনি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচেন, আপনার পরিবার পরিজনকে বাঁচান, এটাই আল্লাহর ঘোষণা। আপনার সন্তান যে ঘরের মধ্যে ঘুমাচ্ছে, ওই ঘরে যদি আগুন লাগে, সন্তানকে বাঁচানোর জন্য পাগল করা হবেন না? ঘরটা যদি আগুন লাগে, সন্তানকে বাঁচানোর চেষ্টা করবেন কিনা? সে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনি পাগল হয়ে যাচ্ছেন, আপনি জাহান্নামের আগুনের কথা চিন্তা করলেন না? জাহান্নামের আগুনের কথা একটু চিন্তা করলেন না? তাকে জাহান্নামের আগুন থেকে ওরা বাঁচাচ্ছেন না। আপনি যে ঘরের কর্তা, আপনি হাসরের ময়দানে আপনি আসামি হবেন। আপনার বিবি, আপনার বাল বাচ্চা, তাদেরকে নামাজের তাগিদ দিয়েছেন কিনা, তাদেরকে পর্দা পুশিতে রেখেছেন কিনা? যদি এই কাজগুলো আপনি পরিচালনা না করেন, আপনি আল্লাহর দরবারে আসামি। তাদের কারণে আপনি জাহান্নামের আগুনে পড়তে হবে। তাদের কারণে কি জাহান্নামের আগুনে পড়তে হবে? আমার বাবা দিনারে বলেছিলেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, কিছু মানলাম না, এমনটা যেন না হয়। রব্বুল আলামিন ঈমানদারকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদারগণ, ও বিশ্বাসীগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি কাফা, তোমরা ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। কারণ শয়তান কিছু মানছে, কিছু মানছে না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি? কথা বলেন, শয়তান কি? প্রকাশ্য শত্রু। আচ্ছা বাবা, শয়তান কি প্রকাশ্য? শয়তানকে আমরা দেখি,
আল্লাহ বলতে সে প্রকাশ্য শত্রু। আমাদের নাবি আসেনি, নাবি আছে না? বাবা আদম আলাইহিস সালামের দেহ যখন বানাইলেন, এই ইবলিস অহংকার পেয়ে বাবা আদম আলাইহিস সালামের দেহের মধ্যে থুতু নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই থুতুটা আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা, আদম আলাইহিস সালামের এই তলপেটের মধ্যে ওনাদের যে নাভি এই জায়গায় পড়ছে, এই থুতুটা এই আদমের দেহ থেকে তোলো। এখন কোরআন থেকে তুলছে, একটু গর্ত হয়ে গেছে। কি হয়েছে? এই গর্তেছে, এই যে নাভি, এই যে নাভি বলে যে এই থুতু তো মাটিটাতে কুকুর বানাও। কি বানাও? কুকুর বানাও। কুকুর কামড় দিলে ইনজেকশন কোথায় দেয়? নাভিতে। কোথায় দেয়? নাভিতে। নাভিতে। শয়তান যে প্রকাশ্য শত্রু, সে যে প্রকাশ্য, এটার প্রমাণ হচ্ছে আদম সন্তানের নাভি। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে আজান হইলে অনেক সময় কুকুর গেউ গেউ করে, করেনি? অনেকে না বুঝে অপবাদ দেয় যে কি এই মসজিদে আজান হইতেছে, অমুক ব্যক্তি আজান দিলে কুত্তাটি গেউ গেউ করে, ব্যাপারটা ভালো না। না বুঝে বলেনি? বলে কিনা? মসজিদে আজান হলে এরকম হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদে আজান হইতেছে, ওইদিকে কুকুর গেউ 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 করে। জানেননি কেন করে? আল্লাহ এই ধ্বনি, আজানের ধ্বনি যতটুক দূর পর্যন্ত যায়, ততটুক সীমানার ভিতরে শয়তান থাকতে পারে না। ওই কুকুর গুলো, শয়তান জিন্নাত গুলো দেখতে পায়, জিনগুলা যে দৌড়াদৌড়ি করে, ওই কুকুর দেখে গেউ 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 করে। আরেকটা না দেখলে অপবাদ দিয়া দেয়, তোমাকে আজান দিলে কুত্তাটি গেউ গেউ করে। জোরে বলেন না নাউযুবিল্লাহ? আরে জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার রব বলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য অনুরোধ করব, নামাজগুলো সবে মতো ওয়াক্ত মতো আদায় করবেন। শুধু জুম্মার দিন দৌড়ে গেলেন আর খবর নেই, এমনটা যেন না হয়, এমনটা যেন না হয়। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। অতঃপর ধ্বংস এমন মুসল্লিদের জন্য যারা লোক দেখানো ইবাদত করে। কি দেখানো? সমস্ত জান্নাতি নামাজি, আবার সমস্ত নামাজি আবার জান্নাতি না। কিছু কিছু নামাজি নামাজ পড়েও কি ধ্বংস। আহারে, নামাজ পড়বেন হুকুমকার, হুকুমকার। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি। লিল্লাহি মানে কি? আল্লাহর জন্য। কার জন্য? আমরা জান্নাতের লোভে নামাজ পড়ি না, পরিকার জন্য। এক পাগল, আহারে আল্লাহর পাগল, নবীর পাগল আশিক, সে বলতেছে, জান্নাতে ভেজা কি দুজন ভেজা, পরওয়া নেহি কুছ কিবরিয়া, दीदार अगर हो रब से मेरे, दीदार अगर हो रब से मेरे, जन्नत की तमन्ना कौन करे। आशिक बोले, ओ माबूद আমি জান্নাত চাই না, জাহান্নামকেও ডরি না। ইয়া রাব্বুল আলামিন, আপনার দিদার যদি মিলে যায়, আপনার দিদার যদি আমি পেয়ে যাই, আমি জান্নাতের আশাও করি না, জাহান্নামকেও ডরি না। আমি তোমারে চাই মাওলা, আমি জান্নাত চাই না, আরে চাই। এটা সর্বোচ্চ আশিকের কথা। আর কথা আশিকের কথা। প্রকৃত আল্লাহ প্রেমিক যারা, তারা নামাজে দাঁড়াইলে তার ধ্যান নামাজে থাকে। নবীজি বলেন, চোরের মধ্যে বহুত চোর আছে না? মোবাইল চোর আছে, গাড়ি চোর আছে, আসেনি? টাকা চোর আছে। চোরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চোর নামাজ চোর। কোন চোর? নামাজ চোর। যে নামাজ তারা ওরা করে। নবীজি বলে, এমন রূপে সেজদা করে, রূপে সেজদা করে যে মুরুখ জন্য খানা টুকুর 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 টুকুর, সেজদা দিয়ে কুম্বলা, রুকু দিয়ে কুম্বলা, উড়ে কুম্বলা, যায় কুম্বলা, টের পাওয়া যায় না। ঠিক না ঠিক? এটা হলো কি? নামাজ চোর। কি চোর? সবচেয়ে নিকৃষ্ট নামাজ চোর। এমন নামাজিকে ঢিল মেরে তার নামাজ তার কমলা দেয়। কে? জয়নাল আবেদিন, আমার নবীর আওলাদে পাক। আহারে, তিনি ঘরে নামাজ পড়তেছেন, দৈনিক 1000 রাকাত নফল নামাজ পড়তেন। কয় হাজার রাকাত? কয় হাজার রাকাত নামাজ পড়তেছেন।
এমত অবস্থায় ঘরের মধ্যে আগুন লাগছে। কি লাগছে? এলাকার মানুষ দৌড়ে আসছে আগুন নিবানোর জন্য। নবীর আওলাদ জয়নুল আবেদিন নামাজের মধ্যে মনোযোগ, নামাজের দিকে মনোযোগ। আহারে নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। ওইদিকে ঘরের মধ্যে আগুন লেগে গেছে। এলাকার মানুষ আগুন নিবানোর জন্য ব্যস্ত। ওইদিকে তিনি নামাজ পড়ছেন। আগুন নিবানোর কাজ শেষ হলো, তিনিও সালাম ফিরাইলেন। ডাক দিয়ে ও জয়নুল আবেদিন, এইদিকে আপনার ঘরের মধ্যে আগুন লেগে সবকিছু পড়ে যাচ্ছে, আমরা আগুন নিবানোর জন্য ব্যস্ত। আপনাকে দেখে আপনার নামাজের মধ্যে দণ্ড এমন, এদিকে আপনার খবর নাই। বলে যে তোমরা দুনিয়ার আগুন নিবানোর জন্য ব্যস্ত, আমি জয়নুল আবেদিন জাহান্নামের আগুন নিবানোর জন্য ব্যস্ত ছিলাম, যার কারণে দুনিয়ার আগুনের দিকে আমার কোনো খেয়াল ছিল না। আরে তাকবীর, আরে রিসালাত, মুফতি ফয়জুল ইসলাম আব্দুল হাফিজ আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। জোনায়েদ বুগদাদি জঙ্গলতে আটাস নামাজের সময় হয়েছে, আসর নামাজের সময়। কোন নামাজ? আসর নামাজ। আরে সবসময় জামাতের নামাজ পড়ি, আজকে কি জামাত পাইতাম না। তো আটতে আটতে যদি করে পাইতাম, একটা কাঠুরিয়ার বেশ, ও কাঠুরিয়া ভাই আপনি নামাজ আসর নামাজ পড়ছেন? কয় না, আমি তো অপেক্ষা আছি যদি একটা লোক পেতাম জামাতে নামাজ পড়তাম। ভালো হয়েছে, আমি তো পড়ছি না, আইন না একটু জামাতে নামাজটা পড়ি। ঠিক আছে আসেন। কাঠুরিয়া ভাই একটু অজুটা করি। মনে মনে কাঠুরিয়া বলতেছে কেমন নামাজই দেখছেন, জামাতে পড়ার জন্য মুসলিম ইসরায়েল বাট অজু নাই। কি নাই? অজু নাই। জুনায়েদ বুগদাদি মনে মনে বলছে কাঠুরিয়া, জুনায়েদ বুগদাদি তো খবর। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের হাদিস, রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাউ ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের দূরদর্শিতাকে ভয় করো, তারা আল্লাহর নূর দ্বারা দেখেন। সুবহানাল্লাহ। কি দ্বারা দেখেন? তারা মানুষের অন্তরের খবরও বলতে পারেন। কার ক্ষমতায়? আল্লাহ। কথা বলে কার ক্ষমতায়? একটা ছোট্ট একটা ঘটনা বলে ফেলবো। এক খ্রিস্টান এই হাদিসটা পড়ছে। এই হাদিস শরীফ পড়ার পরে কি আল্লাহর ওলিরা এক জায়গা থেকে দূরের খবর বলতে পারে, এটা কি সত্য কি? আমি একটু যাচাই বাছাই করবো। সে কি করছে? খ্রিস্টান তার পোশাক আবরণ সে গোপন করে মুসলমানের মতো কি লাগাইছে? লেবাস লাগাইছে। লাগাইয়া কয়েকজন ওলির দরবারে প্রবেশ করছে। যাকে হুজুর এই হাদিসটা একটু বোঝার জন্য আসছিলাম, তার মর্মগানে কি ফিসাল পেতেছে, তা আমার কাছে উত্তর নাই। জান আরেক দরবার বিশ্বের কাছে গেছে, যাই বলতেছে হুজুর এই হাদিসটা বোঝার জন্য আসলে কর্মবাণী বাবা এখানে আমার কাছে উত্তর নাই। যাইতে 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 খ্রিস্টান জুনায়েদ বুগদাদির দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। খ্রিস্টান ও জুনায়েদ বুগদাদি, এই যে হাদিস শরীফ ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই হাদিসের মর্মবাণী কি জানার জন্য আসছি। জুনায়েদ বুগদাদি কয় খ্রিস্টান ধর্ম ত্যাগ করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত দূর থেকে সফর করে গেছে, প্রথমে কইতেছে কি খ্রিস্টান ধর্ম ত্যাগ করো, তাই না? যে খ্রিস্টান ধর্ম ত্যাগ করো, কালমা পড়ে মুসলমান হও। খ্রিস্টানের পোশাক যে তোমার পাঞ্জাবির নিচে ফিরে রাখছো, এটি খুলে গেল। জাগাত অবাক। হুজুর বেয়াদবি মাফ করে দেন, হুজুর আমার মাফ করে দেন, হুজুর আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। বাহার সব জলওয়ায়াত দারুত জামা বাহার সে জামালে ইয়ারো দিদাম। আল্লাহর ওলিরা সদা সর্বদা আল্লাহর নূরের তাজাল্লি দেখেন, আল্লাহর নূরের মারফতে নূর দ্বারা তারা সব কিছু দেখেন। যেদিকে তাকায় শুধু আল্লাহর নূরের তাজাল্লি দেখে। হায় হায় হুজুর মাফ করে দেন, আমার বুঝ হয়েছে। তবে একটা প্রশ্ন। কি প্রশ্ন? আরো কয়েকটা ওলির দরবারে গিয়েছি, তারা আমাকে হাদিসের মর্মবাণী বোঝায় নাই। জুনায়েদ বুগদাদি ডাক দিয়া কয় পাগলা রে,
ওই সমস্ত আউলিয়া কেরামও এই হাদিসের মর্মবাণী জানার পরে বলে নাই, তারা জানতো তোমার হেদায়েত আমি জুনাইদ বাগদাদীর দরবারে। জানার পরেও কি, জানার পরেও তারা বলে নাই সুবহানাল্লাহ বলে, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদী অসুস্থ হয়েছে, মানুষের প্রস্রাবের ইনফেকশন হইলে, ইউরিনের ইনফেকশন হইলে প্রস্রাব পরীক্ষা করে না। এখন হুজুর আপনি প্রস্রাব একটু যান পরীক্ষা করলে নিয়ে, প্রস্রাব নিছে এক খ্রিস্টান ডাক্তারের কাছে, প্রস্রাবের সুগ্রাণ খ্রিস্টান পাইয়া এটা পরীক্ষা করতে যাইছিলা, এই প্রস্রাব এমন এক খুশবু পাইছে, এই প্রস্রাবের খুশবু পাইয়া এটা কার, এই প্রস্রাব জুনাইদ বাগদাদী। আমার লয়ে যাও হুজুর, আমার কলমা পড়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমার নবীর আপাদ মুস্তাক পবিত্র নবীদের প্রস্রাব মুবারক খাইয়া উম্মে আয়মান জান্নাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না, কি হয়ে গেছে? জান্নাতি হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম কইরাছেন ওয়াসকুরুনি, নবীর প্রেমে দন্ত দে ফেলি গো, ও সে 32 দন্ত ফেলে দিল, একটিও দন্ত রাখলো না, প্রেম তো। সুবহানাল্লাহ বলেন। নবীজি কোন দাঁত মুবারক শহীদ হয়েছে জানতে না পেরে একে 32 দাঁত ফেলে দিচ্ছে। আরে মার ডাক থেকে, মা নবীর যুগ পেলাম, নবীর সাথে সাক্ষাৎ দিল না, মা গো আমার একটু সময় দেন, আমি একটু দেখা করে আসি। তো বাবারে তুমি চলে আমার খেদমত করবে, কে যাও তোমার এতদিন সময় দিলাম, তুমি নবীর সাথে দেখা করে আসো। রওনা হলেন মদিনার দিকে। ওইদিকে আমার নবী মা আয়েশার ডাক দিয়া কয়, আয়েশা করুন দেশ থেকে আমার একটা পাগল আসতেছে, আমি সফরে চলে যাই, আসলে বলে আমি নবী তার প্রতি রাজি খুশি আছি, সেজন্য তার বাড়িতে চলে যায়, মার সেবা করে। ইয়া রাসূলুল্লাহ আপনি তার সাক্ষাৎ দিবেন না? কয় না। বলে কেন? আমার আশিক ফয়সাল কুরআনে আমাকে না দেখি আমার প্রেমে আমার মহব্বতে 32 জন তো ফেলাই দিছে রে, ওই পাগলা যদি আমার সরাসরি দেখি ওই পাগলার সাথে সাথে ইন্তেকাল করে ফেলবে। আরে নবীর প্রেমিকদের মধ্যে এমনও আছে যে নবীর রওজায় গেলে নবীর রওজা থেকে উঠে যেতেন। আল্লামা জামি রহমাতুল্লাহি আলাইহি ওয়াজ এক দিক থেকে আরেক দিকে চলে যেতেন। আল্লামা জামি সব সময় নবীর সামনে নাত লিখতেন। কি লিখতেন? আরতে বইতে নাত লিখতেন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলে তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করিও না, জেনে শুনে সত্য গোপন করিও না। তাফসীরে দালাল শরীফ যেটা ফাজিল ক্লাসে বলেছে 9 নম্বর পৃষ্ঠা বলে ওয়াতাকুতুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন আই না'তা মুহাম্মাদিন। ও নবীর উম্মতরা, ও আমার বান্দারা শোনো, তোমরা কিন্তু সাবধান, আমার নবীর শান, আমার নবীর নাম কিন্তু তোমরা গোপন করো না, তোমরা বেশি বেশি করো যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, নবী রাসূলের জিকির করে ইবাদত। সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি পণ্ডিতরা তাওরাত ইনজিল জাবুর পড়তে নবীর সম্মান ব্যাপক আছে, তারা জানার পর গোপন রাখে। এটা ইহুদিদের খাসলত। কার খাসলত? ইহুদিরা। আল্লামা জামি রহমাতুল্লাহি আলাইহি সদা সর্বদা নবীর শানে নাত লেখে। এখনো মক্কা মদিনায় যাওয়া হয় নাই। আর একদিন হজ কাফেলার সাথে রওনা হলেন, হজ করবেন। কি করবেন? হজ করবেন। রাত্র হয়ে গেল, আগের যুগের মানুষ হেঁটে হেঁটে হজ করতো, ঠিক না বে ঠিক? উঠে চলে যাইতো, ঠিক না বে ঠিক? রাত্র হয়ে গেল, নবীর আসে হজ কাফেলার দ্বারা তাবুক টান গিয়া তাবুকের মধ্যে অবস্থান করলেন। আরে নবীর আসে ঘুমায় না। প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর মকবুল বান্দা যারা, আর রাতের বেলা ঘুমায় কম, তারা ইবাদত করে বেশি, ঠিক না বে ঠিক? আল্লামা জামি ওই তাবুকের ভিতরে বসিয়া নবীর প্রেমে গুণ
গুনগুনাইয়া নাচ পড়ে। সাথী ভাইয়ারা বলে, ও আব্দুর রহমান কি শুরু করলা, তোমার জন্য আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। তিনি তাবুক থেকে বাইর হয়ে গেলেন। আহারে শীত কোন করে শীতের রজনী, তিনি বাহিরে বৈশা বৈশা আমার নবীর শানে নাচ পড়ে গেলেন। মক্কায় গিয়া হজ শেষ করা আবার নবীর শানে একটা নতুন একটা নাচ লেখছে। সুবহানাল্লাহ বলেন। আমি এই নাচ শরীফটা মদিনায় যাইয়া আমার নবীর রওজার সামনে পাঠ করব। সুবহানাল্লাহ বলেন। তারপরে যে মাত্র নাকি আব্দুর রহমান জামি নবীর নাচ লেখা মদিনার দিকে রওনা দিছে রে, আমার নবী মদিনার গভর্নরকে স্বপ্নে ডাক দিয়া বলে, এ মদিনার গভর্নর রে, আব্দুর রহমান জামি নামে এক ব্যক্তি আমি নবীর রওজার দিকে আসতেছে, সাবধান সে যেন আমি নবীর রওজা পর্যন্ত না আসে, তারা আটকাও। মদিনার গভর্নর আব্দুর রহমান জামিকে খুশ করে করে বাহির করলেন। বলে, হুজুর আপনি মদিনায় যাবেন না, রহমাতুল আলামিন নবী আপনার প্রতি রাজি খুশি আছেন, বাড়িতে চলে যান। যেতে বলো নবীর আশিক মদিনায় রওনা দিছে, আশিকের মন কি মানে? একদিন চলে গেল, দ্বিতীয় দিন আবার রওনা হলেন মদিনার পথে। রহমাতুল আলামিন আবার মদিনার গভর্নরকে স্বপ্নে দেখা দিলেন, এই মদিনার গভর্নর রে, আব্দুর রহমান জামিরে থামাও, সেজন্য আমি নবীর রওজার সামনে আসতে না পারে। দ্বিতীয় দিন আবার থামাই দিলেন, হুজুর আপনি বাড়িতে চলে যান, নবীজি নিষেধ করছে। আহারে নবীর প্রেমে রাস্তায় রাস্তায় ঘুরে আর নবীর প্রেমে কাঁদে, ছটফট করে গো নবী অন্তরে বলেন, ছটফট করে গো নবী, নবী কাছে আইসা ভালো পয়সা, কাছে আইসা ভালো পয়সা, না বুকে পাগলা রে, ছটফট তোমায় ভালোবাসি বলে বন্ধু হইল পর, নবী তোমার ভালোবাসা পেলে কিসের আমার ডর, ঠিক কিনা? হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে, ছটফট করে গো নবী অন্তরে, ছটফট করে গো নবী, তোমায় অনেক ভালোবাসে শায়েরি কবল, এক পলক দেখার আশায় মনটা যে উতাল, পাগল মনটা করো গো ঠান্ডা, পাগল মনটা করো গো ঠান্ডা, একবার দেখা দিয়া রে, ছটফট অন্তরে, ছটফট করে গো নবী অন্তরে, নবী কাছে আইসা ভালো পয়সা, কাছে আইসা ভালো পয়সা, নাও না বুকে পাগলা রে, ছটফট করে গো নবী। আহারে নবীর আশিক রাস্তায় রাস্তায় ঘুরে। তৃতীয় দিন তিনি জঙ্গল হয়ে আত্মগোপনে মদিনার দিকে রওনা হলেন। একদম মদিনার নিকটবর্তী নবীর রওজার নিকটবর্তী হয়ে গেলেন। আমার নবী মদিনার গভর্নর রে, সত্যি আবার বলে, মদিনার গভর্নর রে জলদি করে ওঠো, আমার আশিক আব্দুর রহমান জামি একদম আমি নবীর নিকটবর্তী হয়ে গেছে, রওজার নিকটবর্তী হয়ে গেছে, তাড়াতাড়ি আটকাও। আরে মদিনার গভর্নর সৈন্যবাহিনী দিয়া তাড়াতাড়ি করে আব্দুর রহমান জামিকে বাহির করে জেলখানার মধ্যে রেখে দিলেন। কোথায় রাখলেন? জেলখানার মধ্যে রাখছে। পরের দিন আমার নবী মদিনার গভর্নরকে স্বপ্নে দেখা দিয়ে বলে, পাগলারি আমার পাগল
আব্দুর রহমান জামিরে কষ্ট দিস না। গভর্নর জানুনি জানুনি, এই আব্দুর রহমান জামি আমি নবীর সামনে এমন এক ডানাত লাগছে রে, এই আব্দুর রহমান জামি যদি সেই ডাকটা আমি নবীর রওজার সামনে আইসা পড়ে রে, আমি নবীর রওজা থেকে উঠে তাকে দিদার দিতে হবে। যার কারণে আমি বারণ করেছি আব্দুর রহমান যেন আমি নবীর রওজার সামনে আসতে না পারে, আসলে পরে আমি নবীর রওজা থেকে উঠে যেতে হবে, রওজা থেকে উঠে যেতে হবে, আমি নবীর শরীয়তের আইন লঙ্ঘন করতে পারবো না। যার কারণে বারণ করেছি আব্দুর রহমান যেন আমি নবীর রওজার সামনে না আসে। জগতের নবীর এমন প্রেমিক ছিল, রওজার কাছে গেলে নবী উঠে যেতে হবে, বাধা দিলেন। আমি নবী তার প্রতি রাজি বসে আছি। ফার্সিতে লিখেছিলেন দুরূদ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা फरसूदा जा पारा जही जरा या रसूल अल्लाह। এই নাতটা লিখেছিলাম, যদি অর্থ বোঝেন না কিন্তু এটা শুনলে দেখবেন যে দিলের ভিতর অটোমেটিক নবীর প্রেম চলে আসবে। আনাম ফরসুদা যা পারা জহি জরা ইয়া রাসূল আল্লাহ, একটু মোহাব্বতে ইয়া রাসূল আল্লাহ। দিলম পাছে মুর্দা আওয়ারা যে ইসিয়া ইয়া রাসূল আল্লাহ। জিকির দা খিজ হিরানম সিয়া সুদি রোজ ইসিয়ানম পশিমানম পশিমানম পশিমা ইয়া রাসূল আল্লাহ। আর মোহাব্বতে ইয়া রাসূল আল্লাহ। জুসুই মন গুজর আরে মন মিসকিন से नादारी फिदाए फिदाए न असन अलैनती कुनम जा या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। तनम फरसूदा जा पारा जही जरा या रसूल अल्लाह। আর জোরে বলেন সুবহানাল্লাহ, বুলন্দ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বেদুইন একজন গ্রামের আহারে মরুভূমির এক বাসিন্দা, একজন বেদুইন, বেদিন না বল বেদুইন নবীর রওজার সামনে আয়েশা হাউমাউ করে কান্না করতে লাগলেন। বড় আশা করে এসেছিলেন, কুরআন থেকে তিনি সূরাতুন নিসার 64 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছিলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কোন গুনাহগার ব্যক্তি যদি নিজ নফসের উপর জুলুম করে গুনাহ করেছে, আমার নামের মধ্যে গুনাহ আছে, আমার আল্লাহকে বান্দারে ও গুনাহগার বান্দা তোমরা আমার নবীর দরবারে চলে যাও। যার গুনাহ আছে সে তো নবীর কাছে যায়। কার কাছে যায়? নবীর কাছে যায়। নবীর কাছে যাইয়া আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায়। যেতে হবে কার কাছে? আল্লাহকে যে পেতে চায় হযরত কে, সুবহানাল্লাহ। আল্লাহকে যে
পেতে চায় হযরতকে কাজী নজরুল বলছে এগুলো বানানো কথা না, কোরআন হাদিসের কথা। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে, আমার মধ্যে গুনাহ থাকলে আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে যাইয়া ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আপনার হাবিবের দরবারে যাইয়া আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য বললাম, মাফ করে দিবেন? কয় না। কেন? কয় আস্তাগফির লাহুমুর রাসূল, আমার হাবিব যদি তোমার জন্য সুপারিশ করে, আমার হাবিব যদি তোমার ক্ষমা করে দেয়, তাহলে আমি আল্লাহ কি লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা, অবশ্যই অবশ্যই তোমার তওবা কবুল করা শর্ত হলো আমার হাবিব তোমার জন্য আমি আল্লাহর কাছে বলতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আর বেদুইন এই আয়াত কইরা দৌড়ে নবীর দরবারে গেছে, আর যাইয়া দিয়ে নবী যাইয়া শুনতেছে নবীজি ইন্তেকাল করছে, নবী নিজে নাই। নবীজি কি নবী নাই। আহারে এবার ওই বেদুইন হাও মাও করে কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো বড় আশা করে আপনার দরবারে এসেছিলাম। রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন, কোন গুনাহগার ব্যক্তি যদি নিজ নফসের উপর জুলুম করে, ওই গুনাহগার ব্যক্তি যদি আপনি নবীর দরবারে আইসা আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনি নবী যদি তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি নবী তো ইন্তেকাল করেছেন গো নবী, এখন আমার গুনাহ খাতা কিভাবে মাফ করাইব? হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি নারে তাকবীর, আল্লাহু আকবার, আওয়াজে মানে না, জোরে বলতে হবে। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলানা আবু বকর আল হুসাইনি বাশার হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ হতে শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ হতে শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ হতে শুভেচ্ছা। মাশাআল্লাহ, মারহাবা। আজকের মাহফিলের মধ্যমণি